সুপ্রিয় দর্শক, খবর সংযোগের নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। স্টুডিওতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমি ফহমুদুল্লাহ হোসেন, আমি কাজল ভাই। সুপ্রিয় দর্শক, আজকে দুইটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। প্রথমটি হচ্ছে পাকিস্তান ভ্রমণে ভিসা লাগবে না সৌদি নাগরিকদের। এর পাশাপাশি আমরা যুবরাজের আমন্ত্রণে সৌদি আরব যাচ্ছেন নরেন্দ্র মোদী। সৌদি নাগরিকদের ভিসার প্রয়োজন হবে না। গতকাল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বিষয়টি নাকভি বিষয়টি নিশ্চিত করেছেন। উনি তুরস্কের বার্তা সংস্থাকে এই কথা জানিয়েছেন। মোটামুটি এটা কনফার্ম নিউজ। তো এই ব্যাপারে দর্শকদের সাথে একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে অর্থনৈতিকভাবে আমরা জানি যে সৌদি আরব পাকিস্তানের চাইতে অর্থনৈতিকভাবে অনেক উন্নত দেশ, ধনী দেশ। সুতরাং সৌদি নাগরিকদের তো কোনো কারণে পাকিস্তানে বিনা ভিসায় বা এটা মানে প্রয়োজন পড়ে না আসার। তো সেই ক্ষেত্রে ওই যদি কোনো কারণে আসতে হয় ওই হ্যারাসমেন্ট থেকে হয়েছে। আসলে এইটা মানে ধীরে ধীরে সব দিকে আরো বাড়ুক এই মানে দেশগুলির মধ্যে বৈষম্যের জায়গা যখন কমে আসবে তখন দেখা যাবে যে ভিসা ছাড়া অনেক দেশে যাওয়া যাচ্ছে। এটা একটা সুবিধাজনক বিষয়। এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করেছেন। আর বৈঠক হয়েছে হচ্ছে রোববারে ইসলামাবাদে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব নাকভির সঙ্গে, মোহসেন নাকভি, ওনার সঙ্গে পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নওয়াব বিন সাইদ আহমেদ আল মালকির মধ্যে বৈঠকের পরে এই সিদ্ধান্তটা হয়েছে। একটা জিনিস জানি যে সৌদি আরবে যে মানে অন্যান্য দেশের যে সমস্ত শ্রমিকরা বিভিন্ন কাজে যারা যান, এর মধ্যে পাকিস্তানের নাগরিকদের একটা উল্লেখযোগ্য অংশ আছে। যেমন প্রতি বছর একটা হিসাব আছে যে 19 লক্ষ পাকিস্তানি সৌদি আরবে গিয়ে থাকেন এবং পাকিস্তানের সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো দেশগুলোর তালিকার মানে শীর্ষে আছে পাকিস্তান। তারা বার্ষিক $4.5 বিলিয়ন রেমিটেন্স পাঠায়। খুব বড় একটা বাজার। হ্যাঁ, দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এই যে ভূমিকাটা, এই যে মানে এটা একটা স্টেপ, মানে সম্পর্ক উন্নয়নের এটা একটা স্টেপ। আমরা তো আমাদের প্রেক্ষাপট থেকে কি চাই? আমাদের প্রেক্ষাপট থেকে চাই যে বিভিন্ন বাংলাদেশের ক্ষেত্রেও যেন এটা হয় যে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়নের মানে একটা প্রক্রিয়া যেন থাকে, চালু থাকে, স্টেপ যেন নেওয়া হয়। পাকিস্তান যেমন এরকম একটা স্টেপ নিয়ে এক ধাপ আগায় গেল, বাংলাদেশও একভাবে চিন্তা করতে পারে যে আমরা কিভাবে এটা করতে পারি, আমরা কিভাবে সম্পর্ক উন্নয়ন করতে পারি। সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এটা একটা জরুরি বিষয় এবং সৌদি আরবের সাথে সম্পর্ক উন্নয়নের আমাদেরও একটু প্রয়োজন আছে। আচ্ছা, আরেকটি বিষয়, এটা হচ্ছে সৌদি যুবরাজের আমন্ত্রণে সৌদি আরব যাচ্ছেন নরেন্দ্র মোদী। 2 দিনের সফর হবে। এটা আগামীকাল 22 তারিখ থেকেই শুরু হবে, 22-23। এবং ইন্টারেস্টিং হচ্ছে মোদীর তৃতীয় মেয়াদের এটাই প্রথম সৌদি আরব সফর। এর আগে কিন্তু 2016 এবং 19 সালে তিনি 2 বার সৌদি আরব সফর করেছিলেন। এর আগের যে আলোচনা আপনি বলতেছিলেন যে সৌদিতে প্রচুর পরিমাণে পাকিস্তানি ভারতীয় একটা বিরাট অংশ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে কিন্তু ভারতীয়দের ওখানে অবস্থান রয়েছে, কাজ করতেছে। তারা আইটি থেকে শুরু করে সৌদি আরবের বিভিন্ন খাতে এবং ব্যবসায়ী আছে, স্বর্ণ ব্যবসায়ী আছেন, আবাসন খাতেও ভারতীয়দের ওখানে ভালো পরিমাণ ইনভেস্টমেন্ট রয়েছে। এবং 2 দেশের মধ্যে বলা হচ্ছে 2 দেশের মধ্যে যে সম্পর্কটা আছে আরো মজবুত করার সুযোগ তৈরি করে দেবে মোদির এই সফরটা। মানে ভারত আসলে সবসময় সৌদি আরবের উন্নয়নের অংশীদার। যেটা ফ্যাকচুয়াল যে বিষয়টা আছে সেটা হলো সৌদি আরব হচ্ছে ভারতের 5ম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং আরো স্পেসিফিকলি ভারত সৌদি আরবের 2য় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। বুঝাই যাচ্ছে তাহলে সৌদি আরব হচ্ছে ভারতের 5ম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, আবার ভারত হচ্ছে সৌদি আরবের 2য় বৃহত্তম অংশীদার। এবং গত অর্থ বছর ধরে 2023-24 যেটা হয়েছে সেটা হলো সৌদি আরব থেকে ভারতের আমদানি ছিল $31.42 বিলিয়ন আর রপ্তানি ছিল $11.56 বিলিয়ন এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের মোট পরিমাণ ছিল $42.98 বিলিয়ন। ইটস এ হিউজ অ্যামাউন্ট। আমরা স্বাভাবিকভাবে বুঝি যে এই বিষয়টা। এবং এই যেমন পাকিস্তানের কথা বলতেছিলাম যে প্রতি বছর প্রায় 19 লাখ পাকিস্তানি যাচ্ছে। আর সৌদি আরবের ডাটাটা হচ্ছে এরকম যে সৌদি আরবে প্রায় 27 লাখ ভারতীয় সেখানে বাস করে। এখানে বোঝা যাচ্ছে এখানে এই যে বিষয়গুলি, যে
মোদি যাবে ভারতে, সৌদি আরবে, একটা জিনিস আপনি খেয়াল করেন যে নিউজটার মধ্যে একটা উল্লেখ আছে, এটা খুব ইম্পর্টেন্স রাখে, সেটা হলো যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু আগামী মাসে সৌদি আরব সফর করবে। তার আগে আগে মোদি যাচ্ছেন। এই যে বিষয়টা যে মোদি যাচ্ছে ওইখানে, এটা স্বাভাবিক একটা সাধারণ, এর আগেও 2বার গেছে, 2016 এবং 19-এ গেছে, আবারও যাচ্ছে, ট্রাম্প আসবে। তো বিশ্ব রাজনীতিতে মনে করেন আপনার এই যে আমরা কিছু আগে কথা বলতেছিলাম ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈঠকের বিষয়টা নিয়ে কথা বলছি আমরা কয়েকটা জায়গায়, আমেরিকা আছে, বিশ্বের ইউরোপিয়ান কান্ট্রিগুলি যেমন রাশিয়া আছে, জার্মানি আছে, ফ্রান্স আছে, এরা হচ্ছে কি সারা বিশ্বে এক ধরনের প্রভাব তৈরি করে। তো ইরানও কিন্তু সেই ভূমিকাটা কিছুটা হইলেও পালনের চেষ্টা করে এবং সেই জায়গাটা কিন্তু ইরানের আছে। তুরস্কও করে, তুরস্ক অনেক সময় গুরুত্ব বহন করে, স্ট্রংলি বক্তব্য দেয়। কিন্তু সৌদি আরবের বিষয়টা হচ্ছে কি, এটা অনেক সময় আমাদের দেশের যে প্রেক্ষাপটটা থাকে, মুসলিমরা যেরকম ভাবে চায় সেই জিনিসটা কিন্তু আলটিমেটলি ওরকম পাওয়াটা যায় না। তবে আমরা যেটা আশা করি যে সৌদি আরব যেহেতু তারা ইকোনমিক্যালি ডেভেলপড, তাদের সম্পদের পরিমাণ ভালো, তো সেই ক্ষেত্রে তারা ইচ্ছা করলে এই ভূমিকাটা রাখতে পারে, আমরা সেই আশাটা করতে পারি সৌদি আরবের কাছ থেকে। আমরা যে আজকে 2টা বিষয় নিয়ে আলাপ করলাম, কেন্দ্রবিন্দু দেখা যাচ্ছে সৌদি আরব, আর আমরা যেহেতু চাই সৌদি আরব মুসলিম কান্ট্রি হিসাবে একটা বলিষ্ঠ কণ্ঠস্বর লিডারশিপের জায়গায়, যেহেতু তার সক্ষমতা রয়েছে, সব দিক থেকে অর্থনৈতিক শক্ত অবস্থানে রয়েছে। তো শুধু দর্শক মন্ডলী, এতক্ষণ আজকের বিষয় সংযোগে 2টা বিষয় নিয়ে আপনারা আলোচনা শুনতেছিলেন। আমরা আশা করতেছি আপনারা এই আলোচনা থেকে অনেক বিষয়বস্তু আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।